হ্যালো এভরিওয়ান, ইটস মি জবা তঞ্চঙ্গা। তো সকলেই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তাল দেখছেন, মানে এই সময়ের সেরা এই তালের রস দিয়ে পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বানানো। তালগুলা দেখছেন কীরকম রসালো আর সুন্দর। তো এই তালগুলা হচ্ছে প্রথমেই আমি এই যে ছোলাগুলা এগুলা খুলে ফেলবো, মানে এগুলা পরিষ্কার করব, কালো কালো যেগুলো আছে এগুলো ফেলে দিতেছি, এগুলা ফেলে দিব। এরপর দেখেন কত রসালো, দেখছেন এগুলা থেকেই আমি রস বের করব, এই আঁশগুলা থেকেই রস বের করে, সকলে হয়তো বা জানেন। তো এই আঁশ মানে আমি দেখতেছিলাম মানে কোনটাতে দুইটা দুইটা আছে, বাট এগুলো সবগুলোতে না চারটা তালেই হচ্ছে যে একটা একটা আছে। আর এটা হচ্ছে ছোট, এই তালটা ভালো করে হয় নাই, বড় হয় নাই। মানে গতবারে যেটা মা এনে দিছিল ওইটা হচ্ছে যে দুইটা তাল ছিল একসাথে, মানে জোড়া ছিল আর কি। এগুলাতে শুধু একটা একটা, একটু ছোট মনে হয়, এই জন্য শুধু একটা একটা। আগেরটা বড় ছিল এই জন্য ওইখানে দুইটা করেছিল। দেখেন কত সুন্দর কালারটাও, জাস্ট ওয়াও। এই তালের রসটা হচ্ছে এভাবে পানি দিয়ে বের করতে হয়, মানে একটু একটু পানি দিয়ে এভাবে কষলাইতে হয়। এভাবে না কষলাইলে হচ্ছে যে রসটা বের হয় না। অন্যরা কিভাবে বের করে জানি না, বাট আমার হচ্ছে পদ্ধতিটা এরকমই, অল্প অল্প পানি দিয়ে এভাবে কষলিয়ে হচ্ছে রসটা বের করি আমি। যেহেতু হচ্ছে পিঠা বানাবো সেজন্য নারিকেল হচ্ছে যে সব সময় সব পিঠাতেই লাগে, সেজন্য নিয়েছি বড় একটা নারিকেল। এই যে দেখেন রসটা বের করছি, কত সুন্দর কালারটা। আর হচ্ছে যে এটা মানে দেখতে যেমন সুন্দর আর গন্ধটা জাস্ট ওয়াও। এখান থেকে কাজ করলে হচ্ছে যে মানে এটা এখানে রাখলে অনেক দূরে হচ্ছে গন্ধটা পাওয়া যায়, অনেক মিষ্টি গন্ধটা। তারপর হচ্ছে নারিকেলগুলা মানে মানে সব কিছু পরিষ্কার করলাম। এরপর হচ্ছে কালো কালো ইয়াগুলোও ফেলছি। এবার হচ্ছে এগুলা ধুয়ে আবার ছোট ছোট করে কুটে নিব। তারপর হচ্ছে নিলাম বিনি চাল আর এমনি খাওয়ার চাল। আমরা যেহেতু জমির চাল খাই এজন্য হচ্ছে ওইগুলো মিক্স করে, কারণ সবটা বিনি চাল দেওয়া যাবে না, নাহলে বেশি আঠালো হয়ে যাবে। এজন্য হচ্ছে যে দুইটাই মিক্স করেছি, আতপ চালের মতো বলতে পারেন, আতপ চাল আর বিনি চাল মিক্স। এরপর দেখছেন কালারটা কত সুন্দর। এখানে তালের রস, এরপর হচ্ছে চালের গুঁড়া, তারপর হচ্ছে নারিকেল, চিনি, লবণ সবগুলা মিক্স করার পর এগুলো পিঠা বানাবো। আমি কলার পিঠাই বানাবো, যেহেতু গতবারে অনেক মজা হয়েছিল, কয়েকটা বানাইছিলাম কলার পিঠা। তো আমার ভাগ্নিরা আসছিল, এজন্য ওদের জন্য বানাচ্ছি এইটা। আসলে মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, এই জন্য হচ্ছে আমার ভাগ্নিদেরকে, ফর্সা ভাগ্নিদেরকে কালো দেখা যাচ্ছিল ঘরের ভিতরে। এই যে এভাবে শেপটা দিতে হয় কলা পিঠা বানালে, সেটা আমাদের আদিবাসীর সকলেই জানেন। এই যে রেডি হয়ে গেছে কলার পিঠা। দেখেন এগুলো কলা পাতা দিয়েই বানানো হয়, ভাপ দিয়ে। আর দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও জাস্ট ওয়াও। কে কে খেয়েছেন জানাবেন।